দিনের মধ্যেই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। নমস্কার বন্ধুরা, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় 2022 স্টেট পাস ইন্টারভিউ কবে হতে পারে এবং কত শূন্য পদে নিয়োগ হতে পারে তার একটা ধারণা দিয়েছেন। তো সরাসরি সেটা আপনারা শুনবেন, কিন্তু তার আগে আজকে যেহেতু একটা কলকাতায় আন্দোলন ছিল 2022 স্টেট পাসদের, তো তাদের প্রত্যেককে আমি শুভকামনা এবং অভিনন্দন জানাই। তারা আগামী দিনের শিক্ষক যেভাবে রাস্তায় নেমে আজকে আন্দোলন করা হয়েছে তাতে প্রত্যেকে স্তম্ভিত হয়ে গেছে, এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে দেননি, সে কিন্তু আজকে নিয়োগ সম্পর্কে কিন্তু বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে 1 থেকে 2 দিনের মধ্যে নোটিশ আসতে চলেছে। তবে উনি একটা স্পষ্ট বার্তা দেন যে 50,000 নিয়োগ কিন্তু শূন্যপদ নয়, এটা ভ্রান্ত ধারণা। শূন্যপদ হয়তো কিছুটা কম আসতে পারে, কিন্তু নিয়োগ নোটিশ যে পুজোর আগে আসছে এটা নিয়ে একটা কিন্তু অভিমত তিনি আজকে দিয়েছেন, এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু ইন্টারভিউ নোটিশ আসতে চলেছে। সুতরাং তোমরা খুব দ্রুততার সঙ্গে প্রস্তুতি শুরু করো। তো কি বলেছেন শিক্ষামন্ত্রী আজকের প্রেস কনফারেন্সে সেটা তোমরা সরাসরি শুনে নাও। 2022-এর ডেট উত্তীর্ণ আজকে আচমকা বিধানসভায় চলে গেছিল এবং পুলিশের সঙ্গে ব্যাপক বৈঠক হয়েছে বলে এখনো চলছে। অর্থহীন, মানে এটা কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য হচ্ছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির বললাম ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তর এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি, এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করবো, আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ, খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে।